নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। আজকেও সেরকম রান্নাবান্নার ঝামেলা নেই, তরকারি আছে। এই এবার হচ্ছে যে মা আর আমি ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি। মার ওদিকে চাল টাল ধোয়া হয়ে গেছে। চাল ধোনি, মাই চাটা করলো। চলো চা খেয়ে নি। রান্না বান্না কম আছে বলে কি সংসারের কাজ কম হয় নাকি? সংসারের কাজ ঠিক থাকে, আর না করলে হবেই বা কি করে। চলো চা খেয়ে নি। পেঁয়াজ কাটতে বসে গেছে। রান্না নেই, কি আছে, টুকটাক করতেই হবে। আর আমি ওই চা খেয়ে এলাম। এবারে কাজ টাজগুলো সারি, চালটা ধুই, ধুয়ে নিয়ে এই কাজগুলো সারি। এই যে মা ওদিকে কাটাকুটি করছে, ঝাড় দিচ্ছে, আর আমি এদিকে চালটা ধুয়ে রাখি। চালটা মা ধুয়ে রাখে এক একদিন, আজকে আমিই ধোবো। আর যখন ভয়েস ওভার দিচ্ছি এদিকে কুকুরের আন্দোলন লেগেছে, জানো তো। তা যাই হোক, আমি ওই সবার ব্লগ দেখি, ব্লগ দেখে এক একজন কি সুন্দর করে মিষ্টি করে কথা বলে। আমি ভাবি যে আমি তো ওরকম সুন্দর করে বলতে পারি না। তাই যাই হোক, যেটুকুনি পারি সেইটুকুনি বলি। আর আমি অত জ্ঞানের কথাও বলতে পারি না, জানো তো। তা যাই হোক, তাদের ব্লগ দেখে আমার খুব ভালোও লাগে। কমেন্টও করে আসি যে তারা খুব সুন্দর কথা বলে। আমি আর অত সুন্দর করে কথা বলতে পারি না। তা যাই হোক, এই দেখতে দেখতে চালটা ধোয়া হয়ে গেল। আর চায়ের যে বাসন ছিল, চায়ের বাসনগুলো একেবারে ধুয়ে নিলাম, নিয়ে আর আলু ভাতে দেবো। খাটের তলায় কি করছো? এই যে মা ফ্রাইড রাইস করেছিলি, সেই কড়াটা তুলে রাখো। ও খাটের তলায় ঢুকে কি করছে? এই যে এরকম ভাবে গোছানো আছে, কিন্তু মাঝে মধ্যে ঝুল হয় তো সেগুলো ঝাড়তে হয়। আমাদের গোছানোই থাকে, এইগুলো ঝাড়লে ভালো হয়। আমার সেই রবিবার দিন ঝাড়বো, এত বেলা হয়ে গেল আর হলো না। রবিবার নয়, বুধবার দিন আর হলো না। দেখি একদিন ঝাড়বো এইগুলো সব, ঝেড়ে পরিষ্কার করলে। ঝুল মা ঠাকুরের জল দিচ্ছে। আর ওদিকে তো শুধু আলু সেদ্ধকা দিয়ে মেখেছি। পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো কি, আমার আবার হাত জ্বালা করে ওই শুকনো লঙ্কা দিয়ে মাখলে। আমি মাখবো, তুই মাখতে গেলি কেন? মাখলেই আমার হাত জ্বালা করে। রেখে দেবে। তাই চলো ওই মা ঠাকুরের জলটা দিয়ে নিই, তারপর মা খেতে বসবে, অফিস যাবে। বাবা কি এই দুধটা সেই এ থেকে আনা হয়েছিল না? মায়ের বাড়ির ওখান থেকে। মায়ের বাড়ির দুটো আছে না, একটা। মায়ের বাড়ির ধূপ এখনো শেষ হয়নি না, নিচেরটা রবীন্দ্র ভাইয়ের দোকানে। ও, ওই যে মায়ের বাড়িরে বলরাম মন্দির থেকে আনা হয়েছে না? মায়ের বাড়ি ঘুরতে গেছিলাম তখন। ব্রেকফাস্টে দিয়েছে মুড়ি আর পেঁয়াজ আলু ভাজা, আর মা ওখানে খেতে বসছে। এই যে আলু ভাতেটা মেখেছি, দেখো না, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে। ডাবগুলো কচি আছে বলো মা? খেয়ে নি, আমার কথা বলতে গিয়ে বিষম খেয়ে যাবে আমার কথা। এই যে মা অফিস চলে গেল, তারপরে আমি ঠাকুরের বাসনটা মেজে নিলাম, চান করে নিলাম। চান করে নিয়ে ঠাকুরের বাসনটা মেজে নিলাম। মা চলে যায়, তারপরেই আমি ঠাকুরের বাসন মেজে নিই। আর মেজে নিয়ে এই যে এরপরে খেতে বসবো। খেয়ে দিয়ে এবার যে খাওয়ার বাসনগুলো হবে ওগুলোও মেজে নেব। তা যাই হোক, মানুষকে যে জীবন কোন দিকে কখন কোথায় নিয়ে যায় কেউ কিছুই বলতে পারে না, তাই না? আজ আমরা এখানে তো কাল ওখানে, সেটাই। আর আজকে ওই রান্না হয়েছে বলতে আলু ভাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি, আর সোয়াবিনটা ছিল আগে, মাছের ঝালটাও ছিল। আর এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে আর হচ্ছে যে বাসন মেজে নিচ্ছি। খাই অল্পই, জানো তো। আর বেশি বারে বারেও আমি যে অনেক খাই তাও কিন্তু নয়, কিন্তু চেহারাটাই আমাদের এইরকম, আমাদের সবার এরম ফোলা ফোলা চেহারা আর কি। আমার মামাতো বোনেদের, মাসতুতো বোনেদের সবারই চেহারাটা ওই রকমই, সব বোনেরাই মোটা সোটা সব। আর ওই যে ওই দুধ রেখেছিলাম, বাটিটা দুধ করা হয়ে গেছে। আর ওইটার মধ্যে যে চাঁচি মতন হয় না দুধের, ওই চাঁচিটা তুলে রেখে দিলাম ডগিটার জন্যে। ডগিটাকে দুধ দিয়ে রাত্রিরে ভাত দেবো,
আর ওই চাচিটার সঙ্গে দিয়ে দেবো, ওটা নষ্টও হবে না, ফেলা যাবে না, ও খেয়ে নিতে পারবে। ভালো জিনিস তো দুধের চাচিটা, অনেকটা দুধের ফুটে ফুটে ওইগুলো গায়ে লেগে থাকে। তাই যাই হোক, সেই ফেলে দেওয়ার থেকে ওদের দেয়া ভালো, সেই তো দুধ দিয়ে ভাত দেবো। দেখতে দেখতে আমার বাসনও মাজা হলো, বাসন সারাদিন শুধু বাসনই মাজছি। আর অফিস থেকে এলো, আর এই যে তিনজন এসছে, এই একজন আর এনার মনে হয় খাওয়া হয়ে গেছে সব চেটে পুটে। ও আগে খেয়ে নেয়, ও ফার্স্ট খেয়ে নেয়, এ খাচ্ছে। এ তো একটু অসুস্থ মতন, আর এনার তো এ আছে না, ও পাশ কাটিয়ে চলে যাও, কারুর জিনিস খায় না কেড়ে কুড়ে, ও ভদ্র সন্তান। মা অফিস থেকে এলো, তারপর চা বসালাম, আর মা ওইদিকে ওই সন্ধে টন্ধে দিল। এই ডগিগুলোকে বিস্কুট দিয়ে এলাম, মা দিল, আমি হাতে করে দিয়ে এলাম ভেতর থেকে নিয়ে। আর ওদিকে মা টিভি দেখছে, মা এলেই সিরিয়াল দেখে। এই যে গোপু সোনা চলে এসছে আমাদের, এই যে গোপু সোনাকে সবাই একটু দেখে নাও। ও ঘরে গিয়ে বসবে এখন মায়ের সঙ্গে, ও না হলে ও ঘরে একা থাকবেই না, ওদের সঙ্গে থাকবে না, ও ওই ঘরেই চলে আসবে। চলো চাটা করে নি, জল ফুটে যাচ্ছে এদিকে আমার। আমার চা হয়ে গেছে, চা নিয়ে চলে এলাম, মা চাল ভাজা নিয়ে বসেছে। আর লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মেখেছিলাম তো, আর আমার আলু ভাতে লঙ্কা ভাজা দিয়ে মাখলে সহ্য হয় না, পেটটা কেমন কামড়ায় হয়, পেটটা কামড়াচ্ছিল দুপুরবেলা, খুব শুয়েছিলাম দুপুরবেলা, আর খুব পেটটা কামড়াচ্ছিল, আমার একদম সহ্য হয় না। তাও আজকে একটু ইচ্ছে হলো, খেলাম, ইচ্ছে হয় তো মাঝে মধ্যে, খেতে পারি না, খেলে সহ্য হয় না। ফুচকা খাই না, আগে কি ফুচকা খেতে ভালোবাসতাম, বাইরে ফুচকা খাই না, তাও বাড়িতে মাঝে মধ্যে করে খাই। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে ফুচকা রয়েছে, করে খাওয়া হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে। হলো চা খেয়ে নি। করছো মা? এই যে রুটি করছি। তোমার দুটো রুটি করবে তো আজকে শুধু? আমি ডিম ভাজাটা করছি, তুমি রুটিটা করে নাও, আমি ডিম ভাজা করছি। ওই চাটুটা রেখে দেবো, ওই চাটুর মধ্যেই করে ফেলবো, বুঝেছো? এই যে মার রুটি বেলা হয়ে গেল, এবার রুটিগুলো সেঁকবে। এখন ভাজবো না, যখন খাবো তখন ভাজবো, এখন তো খাচ্ছি না, ঠাঁইয়ে হয়ে যাবে। ডিম ভাজা না, আর আমি তো ভাত দিয়ে খাবো, ডিম ভাজা করবো, আমি ভাত দিয়ে খাবো। ওবেলা সেরকম তরকারি হয়নি, আমি ভাত দিয়ে খাবো, আর মা রুটি দিয়ে খেয়ে নেবে। দুটো ডিম একসঙ্গেই ভেজে নেবো পেঁয়াজ লঙ্কা দিয়ে। কালকে রান্না হবে, তাই আজকে মা সবজি সব কেটে রাখছে। এই যে কাঁচকলা, এখানে গাজর, শিম সব একসঙ্গে কেটে রাখছে সবজি। মার আর কাজের শেষ নেই, করে রাখতে হবে না, করে রাখলে সুবিধে, নাহলে এসব করতে ভাজতে। কি দেখছো ওরম ভাবে শিমে? পোকা পোকা, আমার মা শিখিয়েছে। পোকা? পোকা আছে কি না? আমার মা, আমরা দেখেছি তো, মা দেখিয়েছে এরকম পোকা এরকম করে হেঁটে হেঁটে যাচ্ছে সিমের ভেতরে, দেখা যায়। পোকা থাকলে দেখ, ওই জন্যই তো আমরা, বৌদি হাসছিল না, আমাদের মারা কি শিখিয়েছে খারাপ জিনিস। তাই তো, দুটো ডিম একসঙ্গে দিয়ে দিয়েছি, এইটাই ভাজা হবে, একসঙ্গে দিয়ে দিয়েছি। মা আর আমি অর্ধেকটা করে নিয়ে নেব। ডগিটা ডাকছে ওইদিকে, মা খাবার জন্য নয়, কে মনে হয় যাচ্ছে টাচ্ছে, তাকে তাড়া করেছে। ওরা সত্যি, ওর আর কি কাজ। তারপর ডিমটা উল্টাই, তারপর ডিমটা উল্টে দিয়েছি, হয়ে এসছে ভাজা আমার ডিম। ডিম ভাজা আর ভাত কি ভালো লাগে। মা ওষুধ খেয়েছো? খাবার আগে ওষুধ আছে, খেয়ে নাও। এই যে আজ ডিনার হচ্ছে ডিম ভাজা আর ভাত, আর মার এই যে রুটি। রুটিটা এইখানটা কেমন কাঁচা কাঁচা দেখতে লাগছে, আর এটা হচ্ছে ডিম ভাজা আর রুটি, আমার ডিম ভাজা আর ভাত। চলো খেয়ে নি।
দুধ দিয়ে ভাত দিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে প্রায়। এই যে দুধ দিয়ে ভাত মেখে দিয়েছি আজকে। ও দুধ ভাতটাই ভালো খায়, বলো মা? হ্যাঁ আর কি, এই যে মা আর আমি খেতে দিচ্ছি। হ্যাঁ, মশা যা, ওই জন্য তো মশা দিতে যা আসতে দাঁড়াবে, ইচ্ছে করে হ্যাঁ না খুব মশা বাইরেটা। রাত্রিবেলা করে ইচ্ছে করে না না, মশায় আসতে। এই যে হ্যাঁ, আর কি, এবার গিয়ে বাসন কটা ধোবো, কটা ধুয়ে রেখে এসেছি, যেটা ডিম ভেজেছিলাম সেগুলো ধুয়ে রেখে এসেছি, ধুয়ে মেজে টেজে রেখে দিয়েছি। গ্যাসের ঝিক টিক সব সব কাল শনিবার আমাদের নিরামিষ, তো গ্যাসের ঝিকফিক সব মাজা হয়ে আছে, আর যে কটা খেলাম সেই কটা বাসন রয়েছে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগ।